নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, জীবনে চলার পথে আমাদের সবসময় একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন হয়। কারণ আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারি না, সেই জায়গাগুলো আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কারণ আপনার অনেক অর্থ থাকতে পারে, আপনি হয়তো মানসিক দিক থেকে অনেক উন্নত হতে পারেন, কিন্তু তবুও দেখবেন ভাগ্যের বিপর্যয়গুলো কিন্তু আমরা কেউ এড়িয়ে চলতে পারি না। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে এমন অনেক উচ্চশিক্ষিত এবং বিত্তবান মানুষের ছেলেমেয়েরা হয়তো সমাজে তাদের পরিচয় দিতে পারছেন না, কারণ তারা এতটাই নেশার সাথে জড়িয়ে গেছেন বা এমন কিছু বিষয়ে তারা জড়িয়ে গেছেন যে বলি না যে বাবা মার কলঙ্ক, এই জায়গাগুলো তৈরি হয়। কারণ গ্রহের বিপর্যয় বা গ্রহ কবলিত কিছু সমস্যা আমাদের থেকেই থাকে, যেগুলো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব হয় না নিয়ন্ত্রণ করার বা সেইগুলোকে কিছু তার কিছু হেরফের করার। আর সেই কারণেই একজন এমন ব্যক্তিত্বর কাছে সবসময় আমাদের পৌঁছে যাওয়ার প্রয়োজন আছে, যিনি আমাদের গ্রহ নক্ষত্র সম্বন্ধে জানেন বা যার অভিজ্ঞতা রয়েছে এবং কোনো একদিন দুদিনের তার শিক্ষা নয়, যে শিক্ষাটা তিনি পেয়েছেন বা যে শিক্ষা নিয়ে তিনি আপনাদেরকে পরিচালিত করেন, সেটি জানবেন অত্যন্ত গভীর শিক্ষা এবং আমাদের শাস্ত্রজ্ঞ শিক্ষা। এবং সেই কারণেই বহুদিন ধরে তিনি সুনামের সাথে কাজ করে যেতে পারেন। এই মুহূর্তে আজকের লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমার অনুষ্ঠানের প্রত্যেক দর্শককে অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি প্রত্যেকের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুন। একদম। তো যেই বিষয়টা নিয়ে প্রথমেই বলবো যে দেখুন, আমরা এমন অনেক সময় দেখে থাকি যে বাবা মা হয়তো ভালো এডুকেটেড, সোশ্যালি ভালো এস্টাবলিশড, কিন্তু তাদের ছেলেমেয়েরা এমন কিছু কাজের সাথে যুক্ত হয়ে গেল, ধরতে পারি হয়তো কোনো নেশার সাথে যুক্ত হয়ে গেল বা ওই কিডন্যাপিংয়ের সাথে যুক্ত হয়ে গেল, এরকম তো আমরা অনেক সময় দেখে থাকি। তো এই জায়গাগুলো মূলত কি অশুভ যোগের জন্য সৃষ্টি হতে পারে? দেখুন, সেইখানে দেখতে হবে যে রাহু যদি তার লগ্নে এবং দ্বাদশে দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে কেতু সমস্যাতেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। এখানে গ্রহ অবস্থানটা দেখতে হবে, যে জাতক বা জাতিকার যে জন্মছক সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি বিচার করা যায়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে একটা আমরা বিচারের বিশ্লেষণ করে কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনার কি হতে পারে আর কি হবে না। বর্তমানে আমরা একটা জিনিস প্রায়শই দেখি, ওনার প্রসঙ্গটা তো বললাম, যে প্রেম। প্রত্যেক মানুষের জীবনে প্রেম একটা পবিত্র বস্তু, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখন দেখি যে মানুষ তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে যাচ্ছে, যেটা অহরহ হয়ে চলেছে। অথবা দেখা যাচ্ছে যে কোনো কারণে সম্পর্কের মধ্যে থাকা সত্ত্বেও আবার কারো প্রতি অ্যাডিকশান। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণটা গ্রহগত কারণেই হয়ে থাকে। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি সুরজিৎ দাস বলছি, চন্দননগর। কোথা থেকে? চন্দননগর। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 19 জানুয়ারি 99। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত 8টা 35। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হাই হাই 5। এক থেকে 10-এর মধ্যে 5 5 বলেছে। 19শে জানুয়ারি 1999, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার প্রতিভা বিকাশ হচ্ছে না ভাই। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে খুব ডিপ্রেশনে আছি। কি কাজটা করবো ঠিকঠাক ডিসিশন নিতে পারছি না এই ডিপ্রেশনের জন্য। তো ওর থেকে মুক্তি পাবে। এটাই তো বললাম, তোমার যোগ্যতা যখন ব্লক হয়ে যাবে, তখন তো তুমি ডিপ্রেশনে অলরেডি চলেই যাবে। এটা স্বাভাবিক বিষয়।
এরকম হচ্ছে স্যার। এইখানে তোমার যেটা বর্তমান সমস্যা, সেখান থেকে তোমার রবির অবস্থান ভালো না, যার জন্য তুমি কিন্তু এই যে যশ যোগ্যতা সম্মান থেকে বঞ্চিত। আর মানসিক দিকে তোমার সেখানে কিছু সমস্যা হচ্ছে, তোমার রাহু কিছুটা তোমাকে ডিস্টার্ব করছে। এই জায়গা থেকে তুমি কিন্তু সব দিক থেকে পিছিয়ে আছো এবং জড়িয়েও পড়ো বিভিন্ন সমস্যার মধ্যে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার। তো স্যার এ থেকে বেরোবো কি করে? খুব মানে ডিপ্রেশন আছে, মানে আপনার কাছে স্যার যাবো আমি ভেবেছি, কিন্তু কোনো একটা মানে মুক্তি উপায় দিন স্যার। দেখো ভাই, আমি তোমাকে এখান দিয়ে একটা জিনিস বললে তুমি করো, কিন্তু আমি খুব সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। যে তোমার যে সমস্যা, তোমাকে একবার আসতে হবে। সে আমার কাছে হোক, XYZ যার কাছে হোক, আসতে হবে। তুমি সোমবার দিন শিবলিঙ্গে পুজো দেওয়ার পরে শিবলিঙ্গের নিচে দেখবে অনেক, মানে অনেকে জল ঢালেন, দুধ ঢালেন, যে বিভিন্ন ঘিটি যেগুলো থাকে সেগুলো নিচে লেগে থাকে, সেইখান থেকে একটু তুলে কপালে স্পর্শ করাবে প্রতি সোমবার। কিন্তু তুমি যদি মনে করো তোমার প্রকৃত দরকার, তুমি ফেলে না রেখে তুমি যোগাযোগ করো, ঠিক আছে? আর চন্দননগরে কোথা থেকে ফোন করেছো? হ্যালো আর চন্দননগরে কোথায় বাড়ি? স্যার, চন্দননগরে স্যার পুরো। আরে চন্দননগরের কি গোদলপাড়া বা কোনো জায়গা? হ্যাঁ, চন্দননগরে মধ্যপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের গোদলপাড়ায় আত্মীয় আছে আর কি। আচ্ছা আমরাও তোমাদের চন্দননগরেরই লোক এককালে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আপনি বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন 72788777 অথবা 9903615091। এই হচ্ছে বুকিং নাম্বার। আর চেম্বার পাচ্ছেন আপনারা গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাট, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু যেই আমাদের শুভ যোগ থাকে, মানে ধরুন অমাবস্যা বা পূর্ণিমা তিথি, এই সমস্ত যোগে বিশেষ ক্রিয়ার আয়োজন করেন। তো যারা যারা করাতে চাইছেন আপনারা যোগাযোগ করুন। বলুন, কে আছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ একটু কৌশিক বলছিলাম, কৌশিক মুখার্জি বলছিলাম হাওড়ার থেকে। দাদাকে আমার প্রণাম, দিদি আমার নমস্কার নেবেন। আমি হাওড়া থেকে বলছিলাম, একটু নিজের ব্যাপারে জানতে চাইছিলাম। একটু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অ্যাকচুয়ালি, ওই ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম, বিশেষ করে ক্যারিয়ারের ব্যাপারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 1-2-78 সাল, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। কন্যা লগ্ন, তুলা রাশি আর বিশাখা নক্ষত্র। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর ভিতরে 5। আমার এখন স্যার কেতুর মহাদশার শেষ দিকটা যাচ্ছে, কেতু শনিটা যাচ্ছে অ্যাকচুয়ালি। কন্যা লগ্ন, তুলা রাশি আর বিশাখা নক্ষত্র। একটু জানার ছিল স্যার, সময়টা বিশেষ করে 1 বছরের একটু বেশি সময় খুবই খারাপ যাচ্ছে। মানে আমি 19-20 বছর একটা জায়গায় কাজ করেছিলাম কন্টিনিউয়াসলি, একটা কলেজের সাথে যুক্ত ছিলাম। 2025-এর মার্চ এপ্রিলের পর থেকে জয়েন করার পরে একটা ছাড়লাম, আবার 1 বছর করার পরে প্রবলেম হলো। এখন জাস্ট একটা স্কুলের সেট আপে আছি, প্রায় 3-4 মাস হচ্ছে। বাট এইটা একদমই ভালো লাগছে না, এই জায়গাটা একদম ঠিক হচ্ছে না। মানে কাজে কোনো সিস্টেম নেই, আমি নিজেকে মানিয়ে উঠতে পারছি না অ্যাকচুয়ালি। প্রবলেমটা এটা হচ্ছে। আর পেটেরও অনেক সমস্যা হচ্ছে, ওই তো সব নার্ভ রিলেটেড প্রবলেমে বেশি বলছিলেন ডাক্তারবাবুরা। আপনার শুধু খাচ্ছি কন্টিনিউয়াস। আপনার যেটা জানতে চাইছেন, বেসিক্যালি আপনার টাইমটা এতদিন ধরে খারাপ যাচ্ছে। বর্তমান সময়েও আপনার কন্যা লগ্নে 7th হাউসে কিন্তু স্যাটার্ন বসে আছে, আপনি হয়তো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 7th হাউসে যেহেতু ট্রানজিট, আপনার গোচর ফলে যেহেতু স্যাটার্ন বসে আছে, আপনার এই সময়টা ভালো আর মন্দের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু একটা বেনিফিট আপনি পাবেন, এই সময় আপনি কিন্তু একটা রক্ষা কবচের মতো আপনাকে স্যাটার্ন গার্ড করবে। আপনি শনিবারটাকে মানুন ভালো করে। আপনি কোনো স্টিলের বস্তুতে 250 গ্রাম হোক, 100 গ্রাম হোক, সর্ষের তেল পুরো ঢালবেন। ঢেলে সেটাই নিজের মুখটা দেখে 3টে শনিবার অন্তত আপনি কোনো বড় ঠাকুরের মন্দিরে দিয়ে আসুন। আর আপনার যতদূর একটু কনসেপ্ট আছে অ্যাস্ট্রোলজিতে, আপনার কথা শুনে আমার মনে হলো আপনি যেখানে আপনার বিশ্বাস আস্থা আছে, আপনি আরেকবার। দুটো কথা বলতে চাইছিলাম। শনিবারটা অনেক বছর ধরেই স্যার করছি, নিরামিষও খাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, অ্যাকচুয়ালি আমার মানে 3টে প্ল্যানেট পরপর রেট্রোগেট আছে আর কি। মানে জুপিটার 10th হাউসে রেট্রোগেট আছে, মার্সটা নিচস্থ রেট্রোগেট আছে, শনিটা দ্বাদশে রেট্রোগেট আছে সিংহ রাশি ঘরে। তো আর লগ্নের রাহুটা আছে কন্যাতে। আপনার যে যে চার্টগুলো বললেন, আপনি
আপাতত আপনি বাঁচার জন্য যেটা বললাম সেটা করুন, আর আপনি একটা বামুনহাটির মূল পড়ুন, ঠিক আছে? আপাতত আপনি কবে পড়তে হবে স্যার? বৃহস্পতিবার। বামুনহাটির মূল বৃহস্পতিবার করে পড়বো? হ্যাঁ। একই ঘরটা পড়ে কি চেঞ্জ করবো? প্রত্যেক সপ্তাহ অন্তর চেঞ্জ করুন। থার্সডে করে? হ্যাঁ, আর আপনি তো ভালো জব স্যার কবে দেখছেন একটু? আপনি একবার সাক্ষাতে আসুন, কারণ এখান থেকে আপনাকে যদি সবটা বলি দিই তাহলে তো আমার গোটা প্রোগ্রাম জুড়িয়ে আপনাকেই বলতে হবে, কারণ আরো আরেকজনকে সময় দিতে হবে। একদম আপনার হ্যাঁ, এতটাই যখন মানে কোয়ারিজ আছে, আপনাকে সাক্ষাৎ করতেই হবে, একদম। এবং কারণ অনেক বন্ধু অপেক্ষা করে। বিস্তারিত আলোচনার জন্য সেটা অবশ্যই চেম্বার, সেখানে এসে আপনি আপনার গ্রহগত অবস্থান নিয়ে অবশ্যই আপনি ডিসকাস করতে পারেন। চেম্বারে এসে আপনারা যোগাযোগ করুন। আর যেই উপাচারের কথা বললেন, মানে অ্যাকচুয়ালি এই যে সহজ উপাচারগুলো, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের পক্ষেই করা সম্ভব, এবং এই অনুষ্ঠানে বসে আপনাদেরকে ডক্টর নীলায়ন ব্যানার্জি সেই সমস্ত জায়গাগুলো বলে দেন। আর অবশ্যই যারা যারা চেম্বারে আসবেন তাদের জন্য তো স্পেশাল কিছু থাকেই, আর যারা চেম্বারে আসবেন তাদের তো রেমেডির উপরে স্পেশাল ডিসকাউন্টও রয়েছে। তো যারা রেমেডি নিতে পারছিলেন না বিভিন্ন কারণে, তো তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ সুবিধে রয়েছে। কে আছেন বলুন সাথে? নমস্কার। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। টাইম? সন্ধ্যা 5টা। মানে আমার কিরকম যাবে সময়টা? 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কত? 9। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা কার ডেট অফ বার্থ? আপনার না আপনার পরিবারের কারো? মনে হয় আমার জন্য। হ্যাঁ, আপনার নিজের? হুম। হ্যাঁ হ্যাঁ। আপনার সাংসারিক জীবনে যেখানে আছেন বর্তমানে, সেখানে কিছু সমস্যা তৈরি হবে বর্তমান সময়ে, ঠিক আছে? এখন জানো? হ্যাঁ, এই সময় কিছু সমস্যা আপনার তৈরি হবে, যে বাড়িতে আছেন সেখান থেকে কিছু না কিছু হবেই, ঠিক আছে? আর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই ভোগাবে। আচ্ছা, সমস্যা বলতে কি পেট খামার ওষুধ তো? হ্যাঁ, সেগুলো হবে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয় কি মাঝে মাঝে? না, শরীর স্বাস্থ্য ভালো না। হ্যাঁ, সেটা তো বলেই দিলাম, বাস্তু থেকে বাড়ি থেকে সমস্যা তৈরি হচ্ছে, বাড়ির জায়গাটা ঠিক নেই। আচ্ছা আচ্ছা। এটা না ঠিক করলে আপনার ডাক্তার মানে হেলথ ইস্যুতেই আপনার অর্থ খরচ হবে। আপনার সেই জায়গায় আপনাকে যদি আস্থা বিশ্বাস থাকে, যেখানে আছে সেখানে হোক, আমার কাছে হোক, আপনাকে একবার সাক্ষাৎ করতে হবে। করার পরে আপনাকে আমি ডিটেলস কথা বলে আপনার যে প্রতিবিধান দরকার বাস্তুর ওপরে সেটা প্রয়োগ করলে তবেই আপনি এই জায়গা দিয়ে বেরোতে পারবেন। ঠিক আছে। ভীষণ একটা ঝামেলার ব্যাপার আছে। হ্যাঁ, আপনি সেটা নিজে পূর্বাভাস পাচ্ছেন, আমি শুধু বললাম তা না, ঠিক আছে? হ্যাঁ, হচ্ছে মানে সে কথাটা তো আপনার সাথে মিলে গেল, তাই তো? আর ডাক্তারের কাছে লুকোতে নেই, জ্যোতিষের কাছে লুকোতে নেই। হ্যাঁ, আপনার তো পরিবারের লোকও যে আপনাকে খুব ভালোবাসে তা তো আমি পাচ্ছি না। পরিবারের কিছু, ঠিক বললাম তো? জোরে বলুন, দর্শকদের উদ্দেশ্যে বলুন, ঠিক বললাম তো? পরিবারের লোক আপনাকে খুব ভালোবাসে না, আর বাইরের লোকেরও আপনার ওপরে কিছু আছে, কিন্তু ঘটনা হচ্ছে তার থেকে বেশি ক্ষয়ক্ষতি আপনার নিজের লোকের থেকেই বেশি হয়, ঠিক আছে? আপনি আসুন, আপনাকে এমন একটা জিনিস দিয়ে, আপনি অনলাইন সম্বন্ধে বোঝেন? আপনি নিশ্চয়ই এই যুগে আপনি অনলাইন সম্বন্ধে অবগত। সেটা আমি 1000 টাকা নিই, 1200 টাকা দেখতে আগে মানে সবার জন্য মানে আমার নিতাম, আমি 1000 টাকা করে নিই। এবার যাদের আর্থিক অবস্থা খারাপ প্রকৃত, তাদের জন্য আমি কিছু ছাড় দিই, সারা জীবন দিয়ে এসেছি।
আপনাকে তো আসতে হবে। আপনি না এলে আপনি থেমে কোথায় যাবো সেটা তো গড়িয়াহাটে আসবেন, গড়িয়াহাটের চেম্বারে প্রতি মঙ্গলবার 12টা থেকে 4:30 5টা পর্যন্ত আমি থাকি, আসবেন। আর নইলে তারাপীঠ বীরভূমটা আপনার পক্ষে দূর হবে, আমি সময় দিতে পারছি না। বর্তমানে আমার দক্ষিণেশ্বরে চেম্বার থাকলেও আমি যেতে পারছি না, আমার কিছু এমন ব্যাপার আছে এখন, আমি সময় দিতে পারছি না, তাই কেউ আমার দক্ষিণেশ্বরের চেম্বারে আসবেন না। আমার এখন যা আমি সময় দিচ্ছি গড়িয়াহাট আর আমার বোলপুর তারাপীঠ, মেদিনীপুরে মাঝে মধ্যে যাচ্ছি আর অনলাইন। হ্যাঁ বলুন বলুন। আমার টুলার আছে অন্যটা জানি না, মানে কি 4:30 চলছে? না, আপনি মানে এসে যোগাযোগ করুন। আপনাকে মানে যারা এসে কনসালটেন্সি নেন, আপনারা অবশ্যই সাময়িক তো রিলিফ পাওয়ার কিছু জায়গা তো পেয়েই যান, কারণ যারা দেখাবেন সরাসরি তো তাদের তো অবশ্যই মানে গাইডলাইন দিয়ে দেওয়া, মানে সেগুলো তো তার সাথেই থাকে। গাইডলাইন মানেই হচ্ছে আপনাদের প্রতিদিনকার জীবনের কিছু কিছু তো বলেই দেবেন, যেগুলো আপনাকে সাহায্য করবে আপনার ওই জায়গাগুলো, সমস্যার জায়গাগুলোকে অতিক্রম করতে। তো এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আর রেমেডি যারা নিচ্ছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি রিয়া হালদার বলছি। বলুন, আর আমার বয়স 23। আপনি সম্পর্কে কিছু জানতে? একটু জোরে বলুন, আর আপনি একটু জায়গাটা চেঞ্জ করে বলুন, যে আপনার কথাগুলো কেটে যাচ্ছে। আমার নাম রিয়া হালদার, আমার বয়স 23। আমি নিজের সম্পর্কে কিছু জানতে চাইছি। বলো 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো, 8, আর ইয়ার অফ বার্থটা বলো। 2003। তুমি বর্তমানে যা কিছু করতে যাচ্ছ তোমার অগ্রগতি ব্যাহত হচ্ছে, বুঝতে পারছো? মানে যে তুমি যে চিন্তা ভাবনা করছো বা যেটা দিকে এগোতে চাইছো সেটা থেকে তুমি কিন্তু এই সময় সাকসেস পাচ্ছ না। পাচ্ছো? না। রেসপন্স করো। তুমি লোকের জন্য ভালো চিন্তা করো, কিন্তু তুমি সেই জায়গায় লোকের থেকে সেই সহানুভূতি বা সেই রেসপন্সটা পাও না। তুমি লোকের জন্য করো, মানুষ কিন্তু মানে যাদের জন্য করো তারা তোমার জন্য কিছু করে না। হ্যাঁ। তুমি শনিবারটা মানো, আর যদি আস্থা থাকে আসো, তোমাকে ডিটেলস তোমার বার্থ চার্টটা ক্যালকুলেশন করে ডিটেলস বলে দেবো, আর যেভাবে এগোতে হবে সেটাও বলে দেবো। তুমি কি করো, কি মানে এখন বর্তমানে কি করছো? আমি এখন কলেজ স্টুডেন্ট, আর এমনি হাতের কাজ বলতে কলকার প্র্যাকটিস করেছি, সেগুলো কাজ করছি। আচ্ছা, করো, আর শনিবারটা নিরামিষ খাও, আর তুমি একবার আমার সাক্ষাৎ করো। তোমার কিছু দেখে আমি ডিটেলস বলে দেবো, তাতে তোমার উন্নতি হবেই। তুমি তোমার জীবনের বাধাটা কেটে গেলে তুমি একটা জায়গায় যেতে পারবে। বুঝতে পারছি? কোথা থেকে ফোন করেছেন বললেন? কোথা থেকে ফোন? হ্যাঁ, আমি ক্যানিং থেকে ফোন করি। ক্যানিং থেকে। আচ্ছা, আপনি তো গড়িয়াহাটের চেম্বারে ইজিলি আসতে পারেন, ঠিক আছে? কারণ ক্যানিং থেকে তো আমার মনে হয় ডিরেক্ট ট্রেনে করে বালিগঞ্জ স্টেশনে একদম, আসা একদম। যাবে, তো আপনি অবশ্যই আসতে পারেন। আর যারা এসে কনসালটেশন নেবেন, কনসালটেশন মানে আপনাদের যে গাইডলাইন দিয়ে দেবেন, সেই গাইডলাইনটা আপনার যেই সমস্যার জায়গাটা আছে সেখান থেকে কিছুটা তো আপনারা রিলিফ পাবেনই, আর রেমেডি নিলে সেটার থেকে পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। অতএব যারা আসতে চাইছেন যোগাযোগ করুন। আর বিশেষ তিথি নক্ষত্র যোগে তিনি যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন, মানে যজ্ঞের মাধ্যমে আপনাদের প্রতিকার করান। অতএব সামনে যেমন আরেকটি ভালো আমাদের সময় রয়েছে, রথযাত্রা, একটি শুভ দিন। তো এই বিশেষ দিনেও কিন্তু যারা মনে করছেন যে কোনো ক্রিয়া করাবেন, আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করবেন, বা আপনি অন্য কিছু মানে আপনার কোনো নতুন ব্যবসা শুরু করবেন, তার জন্য কিছু ক্রিয়া করানোর প্রয়োজন আছে, তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই যে শুভ দিন যেটি আমাদের রথযাত্রা রয়েছে, বা আগামীকাল অমাবস্যা তিথি রয়েছে, এই যে অমাবস্যা তিথির জন্য যাদের ধরুন শনি সাড়ে চলছে, তারা কি কিছু বিশেষ ক্রিয়া করতে পারে? আচ্ছা, ফোনে আছেন একজন, বলুন। নমস্কার। নমস্কার, আমি চুচুড়া থেকে রিয়া সাহা বলছিলাম। বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 2-10-2000। আচ্ছা, সময়?
2/10/2000, টাইমটা বলুন। সকাল 9:30। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। 3। আচ্ছা, দেখুন, সৎ চিন্তা ভাবনার মানুষ হয়েও ভালো মনের একজন মানুষ আপনি, কিন্তু কিছু জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছেন লাইফের, ঠিক আছে? আর আপনার শরীরের দিক থেকে পেট জাতীয় সমস্যা, গ্যাস অম্বল বা পেটের ট্রাবেল এগুলো হতে পারে। আর শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে বর্তমান টাইমে কিন্তু কিছু না কিছু হয়তো হেলথ ইস্যু আসতে পারে। আর আপনি এখন করেন কি? আমি সরকারি চাকরি দিচ্ছি, তো এবছর কি পাওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে? যদি একটু বলে দেন। পাবেন, সেটা পেতে আপনার মোটামুটি আপনার সেপ্টেম্বরের পরে যোগাযোগ হবে, পাবেন। কিন্তু সামনের বছর আপনার জন্য অতি শুভ। 2027 পরীক্ষা দিন, কিন্তু প্ল্যানেটারি জায়গা থেকে আমি একটা গ্রহ দুর্বলতা পাচ্ছি। আপনার যদি মনে হয় একবার সাক্ষাৎ করলে আপনার যাতে এই কেরিয়ারে যাতে আরও অগ্রগতি হয় এবং এই মানে চাকরির জায়গাটা আরও স্মুথ হয়ে যায়, সেই ধরনের গাইডেন্সটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। আপনাকে এমনিতে কোথায় পাওয়া যাবে? মানে প্রতিকার নিলে কি এটা সম্ভব? মানে আমার আরেকটু চাকরির জায়গাটা উন্নতি হবে? নিশ্চয়ই হবে। এটা আমি তো আমার এই মানে অ্যাস্ট্রোলজিক্যাল জীবন দিয়ে দেখেছি যে যাদের চাকরি ধরুন খুব কোয়ালিটি পার্সন, কিন্তু তারা হঠাৎ করে দেখবেন ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে, তাদেরও গ্রহগত সমস্যা, বা যারা পরীক্ষা দিচ্ছেন হয়তো পরীক্ষায় পাচ্ছেন না, বা যিনি চাকরি করছেন প্রমোশন চাইছেন, সেই ক্ষেত্রে তো সাপোর্ট দিলে অবশ্যই এগোনো সম্ভব। আপনি আসুন, আপনি গড়িয়াহাটের চেম্বারে আসতে পারেন, প্রতি মঙ্গলবার 12টা থেকে 5টা থাকি, আসতে পারেন। আর অনলাইনে সুবিধা আছে। আর বোলপুর তারাপীঠ মেদিনীপুরে আপনি পাবেন। আমার সময়ের অভাবের জন্য আমি যেহেতু বাইরে আমাকে যেতে হয়, যাতায়াত করি, সেই জন্য আমি দক্ষিণেশ্বরের চেম্বারটায় যাচ্ছি না, কারণ আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না এতগুলো জায়গায় সময় দেওয়া। কারণ কাজ করতে হবে তো আপনাদের মানুষের জন্য, আমি খালি দেখলে হবে না। ধরুন আপনি আমার কাছে এলেন, আমি কোনো প্রতিকার দেবো, আমার সেটার পিছনেও তো আমাকে সময় দিতে হবে, তাই না? খালি হচ্ছে আমি মানে দেখবো করলে হবে না। মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসছেন সেটা দিয়ে বের করাটাও কিন্তু আমার কাজ, একদম। কারণ আমার সম্মান জড়িত আছে এর সাথে, তাই না? একদম নিশ্চয়। অনেক ধন্যবাদ। হ্যাঁ। আর যারা আসবেন অবশ্যই আপনারা একটা অ্যাডভান্স বুকিং করে আসুন। 7278877716 নেন, অথবা 9903615091। আচ্ছা, এবার আগামীকাল অমাবস্যার জন্য কিছু বিশেষ ক্রিয়া, ধরুন যাদের শনি সাড়ে চলছে বা ঢাইয়া চলছে, আপনারা লোহার কিছু জিনিস হার্ডওয়্যারের দোকান দিয়ে কিনে আনবেন। পেরেক হতে পারে, নাট বোল্ট হতে পারে, যে কোনো কিছু কিনে আনবেন। লোহা হতে হবে, লোহার জিনিস কিনে আনবেন। একটা লোহার পাত্র কেনার চেষ্টা করুন, না হলে কোনো কাঁচের শিশিতে সর্ষের তেল ভর্তি করবেন, করে সেই লোহার বস্তু তার মধ্যে দেবেন, দিয়ে নীল ফুলের মালা, নীল রঙের অপরাজিতার মালা তার মধ্যে দিয়ে তার সামনে 8টি ধূপকাঠি, 8টি মোমবাতির থেকেও ভালো যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। যাদের পক্ষে অসুবিধা আছে তারা ব্লু ক্যান্ডেল হলে খুব ভালো, নইলে যে কোনো মোমবাতি, লাল রং বাদে আপনারা কিন্তু 8টা মোমবাতি জ্বালাবেন বা 8টি প্রদীপ জ্বালাবেন এবং 8 কাঠি ধূপ দিয়ে আপনি সেখানে কিন্তু মনে মনে প্রার্থনা করবেন আপনার জীবনের এই 7.5 মুক্তির। আমি বলছি এই মিডিয়া থেকে, যদি মন প্রাণ দিয়ে করতে পারেন আপনার জীবনে কতটা ভালো হবে সেটা আপনি বুঝতে পারবেন। চেষ্টা করবেন ন্যূনতম পক্ষে 3টি অমাবস্যায় এটি করার। অনেক ভালো থাকবেন, করুন। আর যখন করবেন এরকম চিন্তা করবেন না করলে পাবো, না করলে পাবো না, কারণ কিন্তু জিজ্ঞাসা মানুষের জীবনে কিন্তু বাধার কারণ। যখন ঈশ্বরকে স্মরণ করবেন মন থেকে, অন্তর থেকে করবেন। একদম। প্রত্যেকে ভীষণ ভালো থাকুন। নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।